একই কাণ্ড। এবার আমেরিকা ইসরায়েলের ওপর ইরান চাপাচ্ছে তিন শর্ত। হ্যাঁ, তিনটে শর্ত। এর আগেই বারবার বলেছিলাম ইরানকে নতজানু করা অত সহজ নয়। আমেরিকাও নিশ্চয়ই বুঝতে পারছে, কারণ তাদেরও যথেষ্ট ক্ষতি হচ্ছে। আমেরিকার সৈন্যবাহিনীর ক্ষতি হচ্ছে, মার্কিন দূতাবাসের ক্ষতি হচ্ছে, আমেরিকার মিত্র দেশগুলোর ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যেমন জ্বালানির জন্য হাহাকার। হরমুজ প্রণালী দিয়ে খুব ধীর গতিতে, এমনকি আটকেও দেওয়ার অভিযোগ উঠছে জাহাজ, তেলবাহী জাহাজ। সেই তেলবাহী জাহাজ যাবে কোথায়? তেলবাহী জাহাজ যদি না যায় তাহলে গোটা বিশ্বে একটা হাহাকার। এখনো পর্যন্ত 10 দিনের ওপরেও হয়ে গেল, এখনো নতজানু করতে পারেনি ইরানকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে দাদা বলে মনে করেন গোটা বিশ্বের। সেই ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে আর টানতে চাইছেন না তিনি। সেই আভাস গত কয়েক দিনের মন্তব্যেই বোঝা গেছে। আর এখানে ইরান মওকা বুঝে এবার তিনটে শর্ত দিচ্ছে। সংঘর্ষ থামানোর জন্য এবার 3 দফা শর্তের কথা জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের দাবি খুব স্বাভাবিক, এটাই তো বটে। সংঘর্ষ শুরু করেছে কে? আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকার কাছে কি আভাস ছিল যে ইরান নাকি প্রথম আক্রমণ করবে? কে দিয়েছিল? এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট ভান্সের ওপরে দায় চাপাচ্ছেন। তিনি বলছেন ভান্স আমাকে বলেছিলেন যে আসলে ইরান নাকি আগে থেকে হামলা চালাবে আমেরিকার ওপর। আর সেই ভান্সের কথার সূত্র ধরেই ইসরায়েল যেমন হামলা চালালো, তার সঙ্গে সঙ্গে আমেরিকাও পরের পর পাল্টা হামলা চালালো ইরানের ওপরে। এবং 1200 বেশি মানুষের এখনো পর্যন্ত মৃত্যু হলো ইরানে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলো। এইভাবে আক্রমণ চালিয়েছে আমেরিকা। আর এখন ভান্সের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর ইরান নাছোড়বান্দা। এর আগেই প্রেসিডেন্ট বলেছিলেন যে কোনোভাবেই আমেরিকার সঙ্গে আপোষ নয়, ইসরায়েলের সঙ্গে আপোষ নয়। 3 দফা শর্ত পূরণের কথা বলেছে ইরান। তাদের দাবি ইরানকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ন্যায্য অধিকার বলতে কি? ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ এত মানুষের মৃত্যু, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, শুধু মৃত্যুর ক্ষতিপূরণ তো নয়, এত পরিকাঠামো ধ্বংস করেছে আমেরিকা এবং ইসরায়েল, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, এই সব মিলিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরানের দাবি আমেরিকা এবং ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তারা আগামী দিনে ইরানে আর আক্রমণ করবে না। কারণ ইসরায়েলকে বিশ্বাস নেই। ইসরায়েল যে কোনো সময় তাদের স্বার্থে যে কোনো কান্ট্রিতে হামলা চালাতে পারে। যেমন প্যালেস্তাইন ধ্বংস করে দিয়েছে, কোথায় না হাসপাতালের ভেতরে নাকি হামাস ঢুকে বসে আছে, স্কুলের ভেতরে নাকি হামাস ঢুকে বসে আছে। সেই কারণে হাসপাতাল ধ্বংস করে দিচ্ছে, স্কুল ধ্বংস করে দিচ্ছে, রোগীর মৃত্যু হচ্ছে, পথযাত্রী রোগীর মৃত্যু হচ্ছে, শিশুর মৃত্যু হচ্ছে। আর ইরানেও তাই করেছে। একটা স্কুলে প্রায় 150 শিশুর মৃত্যু হয়েছে এই হামলায়। এবং আমেরিকার ওপর দোষ চাপিয়েছে ইসরায়েল যে আমেরিকাই হামলা চালিয়েছে। সুতরাং সংঘর্ষ থেমে যাওয়ার পরে ইসরায়েল আবার ইরানের ওপরে হামলা চালাতে পারে, এরকমটাই সন্দেহ রয়েছে, আশঙ্কা রয়েছে তেহরানের। ব্লুমবার্গ একটি সংবাদপত্র, তার প্রতিবেদনে এমনটাই জানানো হচ্ছে আগামী দিনে কোনো পরিস্থিতিতেই যাতে আমেরিকা বা ইসরায়েলের সৈন্যবাহিনী, মানে ইসরায়েলি সেনা, তাদের ওপর আক্রমণ না করে তার নিশ্চিত করতে হবে। এবং এই শর্তটাই বড় সড় শর্ত। সংঘর্ষ বিরতির শর্ত হিসেবে আমেরিকার কাছ থেকে সেই প্রতিশ্রুতি চাইছে তারা। তাহলে কি এই শর্ত মানবেন ডোনাল্ড ট্রাম্প, যিনি বারবার বলেছেন ইরান পরমাণু শক্তিতে আরও বেশি করে জোর দিচ্ছে, ইরান পরমাণু ঘাঁটি তৈরি করছে, ইরান পরমাণু অস্ত্রের ভাণ্ডার তৈরি করছে? ডোনাল্ড ট্রাম্প কি এত বড় শর্ত মানবেন যে আমেরিকা আর হামলা চালাবে না, ইসরায়েল আর হামলা চালাবে না? এই শর্তের মধ্যেই কি ইরান আসলে তার নিজের পরমাণু শক্তি আরও বাড়ানোর চেষ্টা করবে এই সুযোগ নিয়ে? এই দাবি মানার জন্য ইসরায়েলকেও কতটা জোর দিতে পারবে আমেরিকা? ইসরায়েলকে আমেরিকা কতটা জোর দিতে পারবে তাও তো স্পষ্ট নয়। ইসরায়েলও আক্রমণ চালাতে পারবে না, আর এরকমটাই শর্ত দিয়েছে ইরান। ইসরায়েল কি তা মানবে? কারণ ইসরায়েলের প্রধান শত্রু হচ্ছে ইরান। এবং আমেরিকা আক্রমণ করুক না করুক,
ইসরায়েল বলেছিল আমরা কিন্তু ধারে ভারে আক্রমণ শানিয়ে যাব ইরানের ওপরে, কিন্তু ইরান, আবার বলছি, ইরান এখনো নতজানুত হয়নি। তিনটে শর্ত দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে। বুধবার রাতে সংঘর্ষ বিরোধী 3 শর্তের কথা সমাজ মাধ্যমে পোস্ট করেন ইরানের প্রেসিডেন্ট। তার বক্তব্য, সংঘর্ষ থামানোর একমাত্র উপায় ইরানের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এই বার্তার পর আমেরিকা এবং ইসরায়েল সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করে, তবে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসলে ইঙ্গিতটা আসছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেই। মার্কিন প্রেসিডেন্ট বারবার বলছিলেন না যে আর কিছু বাকি নেই ইরানে, আর কিছু নাকি বাকি নেই ইরানে, যুদ্ধ থামার এইভাবেই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে। এর আগে বলেছিলেন সপ্তাহের পর সপ্তাহ চলবে, 4 সপ্তাহ চলবে। 4 সপ্তাহ মানে 28 দিন। 28 দিন তো হয়নি, 28 দিন হতে এখন অনেক দেরি। এখনই তাহলে এই কাঁদুনি গাইতে শুরু করলেন কেন ডোনাল্ড ট্রাম্প যে আর কিছু বাকি নেই ইরানে, যুদ্ধ থামার ইঙ্গিত এইভাবেই মনে করছে মানুষ? ট্রাম্প দাবি করেছিলেন এই পরিস্থিতিতে অন্তত 1 মাস ধরে চলতে পারে। এই যে বললাম 28 দিন, 4 সপ্তাহ মানে প্রায় 1 মাস। আমেরিকা যে ইরানের বিরুদ্ধে সংঘর্ষ আর বেশি দিন টানতে চাইছে না, এই কথাতেই তো পরিষ্কার যে আর কিছু বাকি নেই। যদি বাকি না থাকে তাহলে ইরানের প্রেসিডেন্ট তিনি জোর দিয়ে কী করে বলেন যে 3টে শর্ত মানতেই হবে? কিন্তু তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানে যুদ্ধ শীঘ্রই শেষ হবে। একই সঙ্গে সংঘর্ষ খুব ভালো চলছে, আমরা সময়ের চেয়ে অনেকটা এগিয়ে আছি, যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পেরেছি। যদিও গত 1.5 সপ্তাহে পরিসংখ্যানে যা বলছে, ইরানের তো ক্ষতি হয়েছে, আমেরিকারও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত মার্কিন বাহিনীর অন্তত 6 জন নিহত হওয়ার খবর মিলেছে। এটা তো সরকারি, বেসরকারিভাবে হয়তো আরও বেশি ক্ষতি হয়েছে আমেরিকার। এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আমেরিকার অন্তত 17টি সামরিক এবং অসামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিউ ইয়র্ক টাইমস বলছে। এই অবস্থায় তো ট্রাম্পকে কতদিন আর যুদ্ধ চালিয়ে যেতে পারবেন? ভেতরেও তো ক্ষোভ জন্মাচ্ছে, দেশের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী স্রোত বইছে। কেন যুদ্ধ, কেন এরকম আগ্রাসী হামলা? এই প্রশ্নই তো বারবার উঠছে। এর মধ্যে আমাদের পক্ষে ভালো খবর যে এই যুদ্ধ পরিস্থিতি যে 10-12 দিন ধরে চলছে, তার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে মুম্বাইয়ে পৌঁছলো 1,35,335 মেট্রিক টন তেল, অপরিশোধিত তেল। এই মুম্বাইয়ে সৌদি আরবের জাহাজ শেনলং মুম্বাইয়ে পৌঁছলো এবং সেই খবর আমরা দেখাচ্ছি। 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে পৌঁছলো এবং আমাদের চিন্তা অনেকটাই দূর হলো। যা জানা যাচ্ছে, এই অপরিশোধিত তেল তো বিশ্বের বৃহত্তম যে পরিশোধনাগার জামনগর, সেখানে পরিশোধন হবে। অর্থাৎ আমাদের চিন্তা অনেকটাই দূর। হরমুজ প্রণালী বন্ধ করেনি ইরান, শুধু এই যুদ্ধের জন্য খুবই ধীর গতিতে চলছে বিভিন্ন তেলবাহী জাহাজ। দেখা যাক আমেরিকান প্রেসিডেন্ট ইরানের শর্ত মানেন কিনা, নাকি এমনি নিজেকে গুটিয়ে আনেন। আর ইসরায়েল কি করবে আমেরিকা যদি পাশে না থাকে?